নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের পরোটা। এই পরোটাটা যদি একবার খাওয়া যায় বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে এই বাটির মাপের 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি এই পরোটাটা বানানোর জন্য। আর আপনারা যদি মনে করেন এটা আমি আটা দিয়ে বানাবো তাহলে আটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ময়দাটা নিলাম, ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগবে। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন বা স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে একসাথে মিক্স করে নেব, মানে ময়ান দিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, এই জলটা আমি হালকা উষ্ণ গরম জল ইউজ করেছি। এবার আমি এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটু যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে পরোটাটা খেতে বেশ ভালো লাগে এবং সফট হয়। 15-20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। দেখুন 2 বাটি আটা দিয়ে আমার 6টা লেচি হয়েছে। এবার আমি পরোটাটাকে বেলে নেব। একটু চাটুর উপরে আমি হালকা করে এভাবে গুঁড়ো ছিটিয়ে নিলাম, দিয়ে এবার পরোটাটাকে বেলে নিয়েছি। আর পরোটাটার উপরে আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে তেলটা আমি রিফাইন তেল ইউজ করেছি। আপনারা যদি মনে করেন ঘি বা বাটার দিয়ে ব্রাশ করবেন তাহলে সেটাও করতে পারেন। এবার দেখুন আমি 1 চামচ আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে এইভাবে আমি পরোটাটার উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে মাখিয়ে নিতে হবে। তারপরে এইভাবে একদিক থেকে ভাঁজ করে দিতে হবে, আবার উল্টো দিক থেকে ভাঁজ করে দিতে হবে, দিয়ে আবার এই দিক থেকে আরেক ভাঁজ দিতে হবে, দিয়ে এইভাবে চৌকো শেপে করে নিতে হবে। চৌকো শেপে করে নিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। দেখুন এইভাবে ভাঁজ হয়ে করে নিয়েছি। আর একটু মোটা টাইপের রেখেছি, খুব বেশি পাতলাও না। এখানে আমি রিফাইন তেল দিয়েছি কারণ সব সময় তো সবার ঘরে বাটার বা ঘি থাকে না, তেলটা সব সময় থাকে, তাই তেল দিয়ে আমি এটা বানিয়ে দেখালাম। এবার আমি চাটুর উপরে একটু গুঁড়ো দিয়ে আবার ভালো করে এই পরোটাটার মধ্যে ময়দার গুঁড়ো মাখিয়ে আমি এটাকে বেলে নেব। এই যে দেখুন বেলা আমার হয়ে গেছে, চৌকো শেপে আমি বেলে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটাটা যখন এক পাশটা খুব ভালো করে সেঁকা হয়ে যাবে তখন আমি আর এক পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে 2 পাশটায় ভালো করে সেঁকে নেব। দেখুন খুব ভালোভাবে মনে হচ্ছে সেঁকা হয়ে আসছে এবং ফুলে উঠছে। আবার এই পাশটা আমি উল্টে দিচ্ছি, দিয়ে এইভাবে চেপে চেপে আমি পুরো পরোটাটাকে ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ফুলে উঠছে। আবার আমি উল্টে দেব, দিয়ে ওই পাশটা আরেকটু সেঁকে নেব। এইভাবে উল্টে পাল্টে যখন পরোটাটা 2 পাশ খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন আমি পরোটাটার উপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে দেব। এইভাবে তেল দিয়ে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরোটাটার গায়ে। দিয়ে এবার পরোটাটাকে আমি আবার উল্টে দেব। পরোটাটা উল্টিয়ে দিয়ে আবার আমি এই পাশে আর 1 চামচ তেল দিয়ে দেব। আর গ্যাসের জোরটা এই সময় একদম লোতে রাখতে হবে, একেবারেই জোরে দেওয়া যাবে না, তাহলে পরোটাটা পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে যদি সেঁকে নিয়ে পরোটাটায় তেল দেওয়া যায় তাহলে তেলটাও কম লাগে, অল্প তেলেই পরোটা ভাজা হয়ে যায়। আর আপনারা যারা তেল পছন্দ করেন না, তেলটাকে অ্যাভয়েড করেন, তারা এই তেল দেওয়ার আগে পর্যন্ত ওইভাবে পরোটাটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন এই যে আমি আরও একটা পরোটা এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন সব পরোটা আমার ভাজা হয়ে গেছে, রেডি, কমপ্লিট। আর কেমন লাগলো আজকের আমার এই গুঁড়ো দুধের পরোটার রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যদি কেউ এইভাবে পরোটা বানিয়ে না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে বেশ ভালো হয় আর পরোটাটাও না বেশ সফট হয়। এই যে দেখুন আমি আপনাদের একটা পরোটা ভাজ করে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে। দেখুন কত ভাঁজ দিয়ে দিলাম আর সহজেই ভাঁজটা হয়ে গেল। তাহলে ভাবুন কতটা নরম হয়েছে পরোটাটা। আর এটা খেতেও না বেশ সুস্বাদু। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই পরোটাটার মধ্যে গুঁড়ো দুধটা যতটা বেশি দেওয়া যাবে এই পরোটার স্বাদটা ততটাই বেড়ে যাবে।
একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।